প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে একদম নতুন এবং ইউনিক একটি নাস্তা রেসিপি শেয়ার করব। অল্প উপকরণ এবং কম সময়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ডালগুলোকে আমি কুসুম গরম পানিতে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ডালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে অনেকটাই ফুলে উঠেছে। এখন ডালগুলোকে আমি পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেব। ডালগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি চামচ দিয়ে ডালগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি। আমি ডালগুলোতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার ডালের মিশ্রণগুলো একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জোয়ান, হাফ টিস্পুন কালো গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টিস্পুন চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এবার একটি চামচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প আটা অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। এই ডোটা রেডি করতে আমার এখানে 2 কাপ আটা লেগেছে। এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার একটি বাটিতে 1/4 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প সয়াবিন তেল অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে। আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কীরকম ঘনত্ব রেখে ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। রেস্টে রাখার ফলে ডোটা অনেক সফট হয়েছে। এবার ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। এখন ডোটাকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। লেচি কাটা সুবিধার্থে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার ডোটাকে এভাবে লম্বা রুলের মতো করে নিচ্ছি। এখন একটি ছুরি দিয়ে সমানভাবে লেচি কেটে নিচ্ছি। এবার একটি লেচি হাতে নিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। একইভাবে সব লেচিগুলো গোল বলের মতো করে মিক্সিং বলে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এবার লেচির ওপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। এবার রুটির ওপর আগে থেকে রেডি করা ব্যাটার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে রুটির ওপর ব্যাটারগুলো ছড়িয়ে দিতে হবে। এবার আমি রুটিটাকে এক পাশ থেকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। অপর পাশে একইভাবে ভাঁজ দিতে হবে। এবার ভাঁজের উপরের অংশে পরিমাণ মতো ব্যাটার লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ব্যাটারগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি।
আমি আবারও এভাবে ভাঁজ দিচ্ছি এবং ভাঁজের অংশে ব্যাটার লাগিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আবারও একটি ভাঁজ দিয়ে চৌকো শেপ দিচ্ছি। আবারও এর ওপর সামান্য পরিমাণ আটা ছিটিয়ে চৌকো শেপের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি চৌকো শেপের রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে রুটির ওপর ব্যাটারগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে। রুটির ওপর ব্যাটারগুলো ছড়ানো হলে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার ভাঁজের ওপরের অংশে আমি আবারও পরিমাণ মতো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ওপর সাইডে একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এভাবে ভাঁজ দেওয়ার ফলে নাস্তাগুলোতে অনেক লেয়ার হবে। এবার আলতো হাতে রুটিটাকে বেলে নিতে হবে। এবার একটি ছুরি দিয়ে রুটির দুই সাইডের অসমান অংশ কেটে নিচ্ছি। এবার আমি নাস্তার শেপে রুটিটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি রুটিটাকে কিভাবে কেটে নাস্তার শেপ দিচ্ছি। দেখুন অনেক সহজেই এই নাস্তাটি শেপ দিয়ে নিলাম। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন নাস্তাগুলোকে আমি ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলগুলোকে গরম করে নিয়েছি। এবার গরম তেলে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এবার নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হতে থাকুক আর ততক্ষণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করুন। আপনারা এই নাস্তাটি বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আপনারা এই নাস্তাটি সকাল অথবা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে বেশি টেস্টি। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এরকম নতুন আর সহজ রেসিপির আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত। আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।